السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, উপভোগ করছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠানে। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে সল্ট বে এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। প্রিয় দর্শক, সকল কৃতজ্ঞতা শুকরিয়া মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দেখিয়েছেন হিদায়াতের দিশা এবং দিয়েছেন সঠিক পথে চলার তৌফিক। প্রিয় দর্শক, রমাদানুল মুবারকের পবিত্র এই মুহূর্তে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করি এবং সে বিষয়ে দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার আমাদের মাঝে আলোচনা পেশ করেন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার টপিক হলো রমজানে উমরা করার ফজিলত। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিজ্ঞ দুইজন ইসলামিক স্কলার। আমার ডানে রয়েছেন বিজ্ঞ ইসলামিক স্কলার, সিলেট ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুহতারাম মুফতি আজিজুল ইসলাম ফরকানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নির্ধারিত বিষয়ে চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন কোরআন মজলিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বিজ্ঞ ইসলামিক স্কলার মুহতারাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন গাজী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অভিনন্দন। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কালক্ষেপণ না করে আমাদের মূল আলোচনা পর্বে অংশগ্রহণ করছি। আমরা শুরুতেই আমাদের বিজ্ঞ আলোচক মুহতারাম আজিজুল ইসলাম ফরকানি হাফিজাহুল্লাহর কাছে চলে যাব। আমরা তার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজানে উমরা করার ফজিলত সম্পর্কে। এই বিষয় শুরুতেই যদি আপনি আমাদেরকে কিছু আলোকপাত করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। উমরা ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের পাশাপাশি কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু নফল ইবাদত রয়েছে। উমরা এটাকে অনেকেই বলেছেন এটা একটি ওয়াজিব ইবাদত, তবে আমাদের হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম বলেছেন যে এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা একবার করা দরকার। আর এই উমরা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা নিয়ত করো তোমরা, বা একে পরিপূর্ণ করো। হাদিসের মধ্যেও এর অনেক গুরুত্ব রয়েছে। উমরা, বিশেষ করে এক উমরা আবার আরেক উমরা এর মাঝামাঝি যত সগীরা গুনাহগুলো হয়ে যায় অটোমেটিক সেটা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে উমরার রমজানেও এর আলাদা একটা ফায়দা রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। বিশেষ করে আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উমরাতা ফি রমাদান তা'দিলুল হাজ্জা, যে রমজানে এই উমরা, এই ইবাদত, এটা হচ্ছে হজ্জের সমপরিমাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই রমজানে উমরা করলো সেজন্য আমি রাসূলের সাথে সরাসরি উমরা করলো। সুবহানাল্লাহ। শুকরিয়া মুহতারাম, আপনাকে খুবই চমৎকার আলোচনা করছিলেন। আমরা আবারও ফিরছি আপনার কাছে। আমরা এখন আলোচনা করব মুহতারাম আপনার সাথে। আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে আমরা তো উমরা করি প্রতিনিয়তই, দেখা যায় যার যখন সুযোগ হয় আল্লাহ তৌফিক দেন তখনই আমরা করি। তো আসলে কেন আমরা রমজানটাকে বিশেষভাবে উমরার জন্য নির্ধারিত করব? জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক এবং আমাদের টিভি সেটের সামনে যারা বিজ্ঞ দর্শক বৃন্দ রয়েছেন তাদের সকলের মঙ্গল কামনা করছি। মাহে রমাদান বরকতপূর্ণ মাস, রাহমাত, বরকত, মাগফিরাতের মাসে এই সুন্দর সময়ে আমরা যে চমৎকার টপিক আপনি নির্ধারণ করেছেন তা হচ্ছে মাহে রমাদানের উমরা। মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা হচ্ছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো ইবাদত তো সালাত একটা ইবাদত, সিয়াম, মাহে রমজান এটা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত ইবাদত। এদিক থেকে বিশেষজ্ঞগণ বলেন যে কিছু ইবাদত আছে যেটা দৈহিক বা শারীরিক ইবাদতে বাদানি, কিছু আছে ইবাদতে মালি যেটা অর্থের সাথে সম্পর্কিত, আবার একটা ইবাদত আছে যেটা হজ বা উমরা, এটা দুটোই শামিল করে।
অর্থাৎ হজ এবং ওমরা করার জন্য শারীরিকভাবে যখন সুস্থ থাকা জরুরি জি। এবং অর্থনৈতিকভাবেও অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়া জরুরি। থাকা খুব জরুরি। দুটো ইবাদতই শামিল হয়েছে হজ্জের মধ্যে। এবং হজ ভাই বলেছেন, হজ একটি ফরজ ইবাদত। ইসলামের যে 5টি বিধান রয়েছে, ভিত্তি রয়েছে, বুনিয়াদ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হজ। হজ্জুল্লাহ বাইতুল্লাহ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহ তাআলার জন্য। আমাদের গোটা জীবনে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিবেদিত। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি, নুসুক মানে হচ্ছে আমার কোরবানি বা আমার হজ, মানে হজ এবং কোরবানির সংখ্যা যত বিধিবিধান সবাই নুসুকের মধ্যে অন্তর্ভুক্ত। জি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন অর্থাৎ আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের যাবতীয় ইবাদত বন্দেগী সব আল্লাহ তাআলার সবকিছু আল্লাহর জন্য। সন্তুষ্টির জন্য নিবেদিত হবে। জি, শুকরিয়া মুহতারাম, আমরা আবার আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন চমৎকার আয়োজন, মাহে রমাদানের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। কো-স্পন্সর হিসেবে সাথে রয়েছে সল্ট বে এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। কো-স্পন্সর সল্ট বে এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। প্রিয় দর্শক, চলুন আমরা আবারও মূল আলোচনায় অংশগ্রহণ করছি। যে মুহতারাম শাইখ, আপনি আলোচনা করছিলেন খুবই চমৎকারভাবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের সবকিছু, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জীবন মৃত্যু জি। সবকিছুই। জি, আমরা আপনার আলোচনা আবার যেমনটি আমরা যেই মাহে রমাদানের সিয়াম সাধনা করছি, এ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি ক্বালা আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা সিয়াম সাধনা করে আমার জন্যই এবং এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এবং মাহে রমাদানের ফজিলত তো অন্য মাসের থেকে 70 গুণ বেশি। জি। এবং হজ সম্পর্কে, হজ এবং ওমরা সম্পর্কে হাদিস এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহর ঘর জিয়ারত করে হজ করে ফিরলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা এমনভাবে নিষ্পাপ করে দেন যেন সদ্যজাত ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হজ এমনি একটা ফরজ ইবাদত এবং ওমরা একটা, ভাই বলেছেন, ওয়াজিব বা সুন্নাহ ইবাদত। এবং অন্য মাসের তুলনায় বলা হয়েছে, হাদিসে এসেছে যে যদি কোনো ব্যক্তি এ মাসে একটি নফল আদায় করে, তাহলে সে অন্য মাসের একটি ফরজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এ মাসের যে কোনো একটি নেক আমল অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তার মানে 1 টাকা দান করলে 70 টাকার সমান, 100 টাকা দান করলে 7,000 টাকা দানের সমান। সুবহানাল্লাহ। তো ওমরা তো নরমালি যদি আমরা সুন্নত মনে করি, নফল যদি মনে করি, নফল ওমরা যদি হয় আর সে যদি রমাদান মাসে হয়, তাহলে 70 গুণ সওয়াব বেশি পাবে না? জি। তাহলে একবার ওমরা করলে, অন্য মাসে যদি আমি একবার ওমরা করি, তাহলে যে সওয়াব পাবো, আমি যদি মাহে রমাদান ওমরা করতে পারি, তাহলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবং এটাকে হজ্জের ওমরা আমরা করব ওমরা, কিন্তু আল্লাহ তাআলা হজ্জের সমান সওয়াব দেন, হাদিস বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এটা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হজ করার সমান। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে গুরুত্ব তো অবশ্যই আছে। এজন্য মাহে রমাদানে আমাদের আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাদেরকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা কিন্তু ছুটে যান আল্লাহর ঘরে আল্লাহু আকবার। উমরা করার জন্য। এবং সেই যাওয়া উচিত, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা যাচ্ছেন, যাবেন। আবার যাদের সামর্থ্য নাই, তারা না গেলেও কিছু আমল আছে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা এই উমরা সওয়াব দান করবেন। প্রসঙ্গের সাথে বলতে হয়, ওই যে যেমন একটা হাদিস প্রসঙ্গ মিলাচ্ছি আমি, যেমন যে মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পাবেন, কোনো ব্যক্তি যদি সেই শ্রোতা হিসেবে আজানের বাক্যগুলো উত্তর দেন, তাহলে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করবেন। ঠিক অনুরূপভাবে বলা হচ্ছে যে যদি কোনো বান্দা সালাতুল ফজরের পরে ইশরাক 2 রাকাত বা 4 রাকাত ইশরাক সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটা উমরা এবং হজের সওয়াব দান করবেন। এবং এতে যেন আমাদের সন্দেহ না থাকে, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষে বলেছেন তাম্মা 3 বার বলেছেন, যে পরিপূর্ণ
পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার সব দান করবেন। আল্লাহ তো আমরা এই মাহে রমাদানে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা হজ করবেন, ওমরা করবেন, আলহামদুলিল্লাহ। আর যাদের সক্ষমতা নাই, যারা আমরা যেতে পারবো না, তারা অন্তত আমরা যে আমলটা করি, তাহলে আমরাও তো সেই ওমরার সওয়াব পেয়ে যাব। এভাবে কিছু আমল তো রয়েছে। জি জি, শুকরিয়া মুহতারাম, খুবই চমৎকার আলোচনা করছিলেন। আমরা আবারও আসবো আপনার কাছে। মুহতারাম শেখ, আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনছিলাম এবং যেমনটা আমরা জানলাম বা আমরা জানি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজানে ওমরা করা মানে আমি রাসূলের সাথে ওমরা করা। তো আমাদের আসলে জীবনের একটা খাহেশ বা মনের চাহিদা হলো যে আমি যদি রাসূলের সাথে ওমরা করতে পারতাম বা রাসূলকে দেখতে পারতাম বা রাসূলের সাথে কিছুটা সময় ক্ষেপণ করতে পারতাম। তো আসলে সেই জায়গা থেকে রাসূল যেভাবে বলেছেন, এটা তো একজন মুসলিম উম্মাহ হিসেবে আমার জন্য অনেক বড় পাওয়া। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন বা মূল্যায়ন করছেন? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুমিনের ভালোবাসার পরম ভালোবাসার পাত্র। সবাই রাসূলকে মন থেকে ভালোবাসে, মহব্বত করে এবং রাসূলের সাথে উমরা করা এটা তো সবারই একটা আকাঙ্ক্ষা অবশ্যই। প্রত্যেকটা ঈমানদার রাসূলকে হৃদয়ের মধ্যে ধারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা বুখারীর মধ্যে এসেছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেদের এই সন্তানাদি, পরিবার পরিজন, বিবি বাল বাচ্চা, নিজের জীবন বা সবকিছু থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। তো আমরা সেটাই ধারণ করি, সেটাই লালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অন্ততপক্ষে একবার হলেও স্বপ্নে দেখতে চাই। এটা প্রত্যেকটা ঈমানদারের একটা মানে নেক গুণ, আমি যেটা মনে করি। অনেকে দোয়ার তামান্না। মধ্যে বলেন যে হে আল্লাহ, একটাবার হলে যেন রাসূলকে স্বপ্ন যুগে দেখতে পারি, অথবা একটাবার হলে যেন রাসূলের রওজাটা আমরা দেখতে পারি, যেন সামনাসামনি দাঁড়িয়ে যেন সালাম দিতে পারি। তো সেই জায়গায় যদি আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দেন একটা উমরা করার, তাহলে তো অবশ্যই মানে এটা থেকে আমাদের বিরত থাকা কোনোভাবে উচিত নয়। আমি মনে করি সবার আগে এগিয়ে যাওয়া দরকার। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উমরাটা রমজানে করলে এটা রাসূলের সাথে হয়ে যাচ্ছে। আল্লাহ তার মানে হচ্ছে মানে সওয়াবের দিক থেকে আল্লাহ পাক কতটুকু আমাদেরকে এগিয়ে দিয়েছেন। জি জি, তাহলে শুকরিয়া এই মুহতারাম, কাজটা খুবই আমাদের চমৎকার করা আলোচনা দরকার। করছিলেন, আমরা শুনছিলাম। আমরা আসবো আবারও আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন মাহে রমজানের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে সল্ট বে এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠানে। কো-স্পন্সর হিসেবে সাথে রয়েছে সল্ট বে এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। দর্শক, চলুন আবারও আমরা আলোচনার প্রসঙ্গে ফিরে যাই। মুহতারাম, আপনি আলোচনা করছিলেন খুবই চমৎকারভাবে যে আসলে আমাদের সকলের তামান্না যে আমরা রওজা মোবারক জিয়ারত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পবিত্র বাইতুল্লাহ আমরা জিয়ারত করব। তো আসলে দেখুন, স্বাভাবিকভাবে অন্যান্য সময়ে রমজানের বাহিরে উমরা করা কিছুটা তুলনামূলক সহজ। রমজানে কয়েকটা কারণে কিন্তু আসলে কঠিন হয়ে যায়। যেমন একটা বিষয় হলো প্রচন্ড ভিড় হয়। দ্বিতীয় বিষয় হলো বিশেষ করে রমজানে দিনের বেলায় যদি রোজা রেখে আমরা উমরা করার চেষ্টা করি, উমরার যে কাজগুলো রয়েছে, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, এই বিষয়গুলো কিন্তু খুব সহজ বিষয় নয়, কষ্টসাধ্য বিষয়। তো একজন মুমিন আসলে এত কষ্ট সহ্য করা সত্ত্বেও, এত প্রচন্ড ভিড়ের ভিতরেও এই অবস্থায়ও শুধুমাত্র রমজানের ফজিলত অর্জনের জন্য তারা কিন্তু রমজানে এই কাবা শরীফ জিয়ারত করছে, রাসূলের রওজায় ছুটে যাচ্ছে। এই উমরার যে ফজিলত তারা জেনে এই বিষয়টা করার চেষ্টা করছে। তো আসলে মুমিন জীবনে এত কষ্ট সহ্য করা সত্ত্বেও এত সহিষ্ণু হয়ে রাসূলের রওজা জিয়ারত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা শরীফ ঘর পবিত্র কাবা জিয়ারত করা। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যত পরিশ্রম তত বেশি সওয়াব। আরবিতে একটি প্রবাদ আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই দুঃখ এবং কষ্টের পরে সুখ এবং শান্তি আছে। তো রমজানে আপনি একটু কষ্ট হবে, এই কষ্টটা যদি আপনি ওভারকাম করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে অনেক সওয়াব দিচ্ছেন। আপনি একাধিক ফজিলত লাভ করছেন।
আর সবকিছু একটা জিনিস মনে রাখতে হবে, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমাদেরকে এই আমলের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলা হয়েছে, যে তোমরা নেক আমলের ক্ষেত্রে একে অপরের সাথে তোমরা জি। প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত যেমনটি জি, আল্লাহ বলেছেন। ফাস্তাবিকুল খায়রাত। তাহলে নেক কাজে যখন প্রতিযোগিতা করতেই হবে, এখানে কষ্টটা আসলে ম্যাটার না। জি, জি। এখানে আমাকে ওই নেকিটাই লাভ করতে হবে, এটা হলো ম্যাটার। সুবহানাল্লাহ। আমাকে কিভাবে পুণ্য অর্জন করা যায়, কিভাবে সওয়াব হাসিল করা যায়, আল্লাহ পাক দেখুন বছরে একটিবার এই রমজান মাস আমাদেরকে দিচ্ছেন। এটা এই জন্য দিয়েছেন যাতে করে আমরা এই যে বিগত 11 মাসে যত গুনাহ করি, এই মাসেই যেন আমরা সবগুলা গুনাহ থেকে নিজেকে একেবারে মুক্ত করে একেবারে পুত পবিত্র করে নিতে পারি। এই তিরমিজি একটা হাদিসের মধ্যে আছে, আপনি জেনে থাকবেন যে 3 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস কামনা করা হয়েছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে রমজান মাস পেল, নিজের জিন্দেগির গুনাহগুলো সে মাফ করাতে পারলো না। এখন এই রমজান মাস আসছে, এটা একটা নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা জি, হবে। শুকরিয়া আপনাকে। খুবই চমৎকার আলোচনা করছিলেন মুহতারাম। প্রিয় শাইখ, আমরা আপনার কাছে আবারও ফিরছি। আসলে রমজানে উমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু বাস্তবতা হলো যে আসলে আমাদের অনেকেরই ফিন্যান্সিয়াল এবিলিটিটা আসলে সেই পর্যায়ে নেই যে আমরা উমরা করতে যাব। এমনি উমরার খরচ একটু বেশি, স্বাভাবিকভাবে রমজানে এটা আরো বেড়ে যায়। তো আসলে আমাদের যাদের ফিন্যান্সিয়াল এবিলিটি নেই বা আর্থিক সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি, আসলে আমরা এই রমজানটাকে কিভাবে কাটালে আমরা আসলে সুন্দরভাবে কাটাতে পারবো? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে চমৎকার প্রশ্ন করেছেন। দেখুন, মাহে রমাদান আল কোরআনুল কারীম নাজিলের মাস এবং মাহে রমাদান ব্যাপক কোরআন চর্চার মাস। মাহে রমাদান ফাতে মক্কা মক্কা বিজয়ের মাস, গাজায়ে বদরের মাস। তো আমরা যে উমরা নিয়ে আলোচনা করছি, হজ নিয়ে আলোচনা করছি, সেই হজ এবং উমরার মূল শিক্ষাটাই তো হচ্ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ তাওহীদের যে শিক্ষা, মূল শিক্ষা। আমি আগে যেমনটি বলছিলাম যে মাহে রমাদানের কোরআন নাজিলের মাসেই কিন্তু ফতে মক্কা হয়েছে। একজন হাজি বা একজন উমরাকারী তিনি যখন আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘরের দিকে দৃষ্টিপাত করবেন, তখন তো তার অনেক অসংখ্য স্মৃতি তার মনে আসবে। জি। এই সেই মাহে রমাদান, যেই মাহে রমাদানে কোরআন কারীম নাজিল করা হয়েছে, এবং এই সেই মাহে রমাদান, যেই মাহে রমাদানে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এবং এ মাসের এত বেশি গুরুত্ব, ভাই একটা হাদিস বলেছেন, যে ওই বিখ্যাত হাদিস, যে এ মাসে যে গুনাহ থেকে মুক্ত হতে পারল না, তার জন্য ধ্বংস। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এবিলিটি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, তারা তো উমরা করতে যাবেন। কিন্তু আমরা যাদের সক্ষমতা নেই, আমাদের দর্শকদের মধ্যে, আমাদের মধ্যে, আমরা সবার পক্ষে সম্ভব উমরা করা? তাহলে আমরা কিভাবে এই ফজিলতগুলো লাভ করব? আমি বলব যে ক্ষেত্রে ১ নম্বর হচ্ছে আমাদের আকীদা, আমাদের ফিলোসফি, আমাদের দর্শন। সেই জায়গাটা আমাদেরকে তো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ হজ হচ্ছে একটি বিশ্ব সম্মেলন। হজ হচ্ছে আন্তর্জাতিকভাবে, হজ এবং উমরা দুটাই কোরআন নাজিলের মাসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাষার মানুষ, দেশের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, সাদা কালো সবাই মুসলিম যারা একত্রিত হচ্ছেন কোরআন নাজিলের মাসে, আল্লাহ তাআলার ঘরে একত্রিত হচ্ছেন। সেখানে কোরআন চর্চা হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা বা শুধু সওয়াবের জন্যই বলছি, কিন্তু এটা কি শুধুমাত্র নিজের সওয়াব বৃদ্ধির জন্যই, নাকি মুসলিম উম্মার জন্য, জাতির জন্য কল্যাণকর কোনো মেসেজ আছে? জি, শুকরিয়া মুহতারাম, আপনাকে খুবই চমৎকার আলোচনা করছিলেন। আপনাদের দুজনকেই অসংখ্য শুকরিয়া। আপনারা সময় দিয়ে আমাদের আয়োজনকে সফল এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহায়তা করেছেন। জাযাকুমুল্লাহ। প্রিয় শুকরান। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন, উপভোগ করছিলেন মাহে রমাজানের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর সল্ট বে এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিদিন একই সময়ে চমৎকার এই আয়োজন উপভোগের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।